ইউক্রেনের পক্ষ থেকে বারবার উত্থাপন করা হচ্ছে সেটি হলো তারা বলছে রাশিয়াকে বিশ্বাস করার কোনো কারণ নেই। অন্যদিকে আমেরিকার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে না, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন রাশিয়া তার কথা রাখবে। একটা বিরতি হয়তো আসবে, আটটা উচিত, সেটাই আমরা কামনা করি। সাময়িকভাবে যুদ্ধ বন্ধ হতে পারে, কিন্তু এই বিষয়টিকে যদি টেকসই করতে হয় তাহলে সব পক্ষকে নিয়ে আপনাকে কাজ করতে হবে। ইউরোপকে রাখতে হবে, রাশিয়াকে রাখতে হবে, ইউক্রেনকে রাখতে হবে। ডোনাল্ড ট্রাম্প দুনিয়া থেকে যেভাবে মনে করে যে সে হলো এটার মালিক এবং তার কথা সবাই শুনবে, সেটা ঠিক না। ইউক্রেন যুদ্ধ বন্ধে গত প্রায় মাসখানেক ধরে ট্রাম্প প্রশাসন বেশ কিছু উদ্যোগ নিয়েছে। মধ্যখানে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার একটি বাহাসের কারণে এই উদ্যোগটা অনেকটা ভেস্তে যেতে পারে বলে অনেকে আশঙ্কা করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন এই বিষয়ে দুপক্ষকে একটা জায়গায় নিয়ে আসা, অর্থাৎ দুই পক্ষের সঙ্গে আলোচনা করা, সৌদি আরবে দফায় দফায় বৈঠক, আমরা ইউরোপের দেশগুলোকে দেখেছি নানা ধরনের উদ্যোগ নিতে, এবং সবশেষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে উদ্যোগী হয়ে ভ্লাদিমির পুতিন এবং জেলেনস্কি দুজনের সঙ্গে পরপর 2 দিন কথা বলেছেন, এবং এই আলোচনাকে সব পক্ষই ফলপ্রসূ বলে মনে করছে। আপনার কাছে কি মনে হয় এই আলোচনা আসলে কতটা ফলপ্রসূ হচ্ছে, কতটা যুদ্ধ বন্ধ করতে কার্যকর ভূমিকা রাখবে, কতটা অনিশ্চয়তা আছে? অনিশ্চয়তা তো আছে, তার মধ্যে আমরা আশাবাদী যে অনেক বছরের যুদ্ধ একটা সমাধান সেটা তো আমি সন্দেহ দেখলাম যে রাষ্ট্রকে আপনার কোন সমস্যা আসা, এটা আমার যে সহজ। আমরা অনেকে বা আমার ধারণা দেওয়া হচ্ছে যে পুতিনের সাথে আমাদের প্রেসিডেন্ট ভালো সম্পর্ক, কিন্তু আমার মনে হয় না এর সাথে আপনার এই বিরতি করা এতটা। যেমন ধরুন ট্রাম্প তো চেষ্টা করেছে, দেখেন এই যে আপনি যে দুজন হয়েছে, তার তৎকাল একজন সাথে একজনের সাথে, কিন্তু কালকে পুতিনের সাথে যে কথা হয়েছে তার সাথে কিন্তু 2 ঘন্টা কথা হয়েছে, আজকে জেলেনস্কির সাথে 1 ঘন্টা কথা হয়েছে, এবং এই কথার মধ্যে আমি তফাৎ বন্ধ হয়ে যাবে। যেমন তার কাছ থেকে এটা এক্সপেক্ট করা হচ্ছিল, তাকে অনুরোধ করা হয়েছিল যে 30 দিনের একটা মানে কমপ্লিট, সেটা কিন্তু দিয়েছেন। 30 দিনের যুদ্ধবিরতি মাত্র আপনার যে এনার্জি ইনফ্রাস্ট্রাকচার সেখানে তারা অ্যাটাক করবে না, এবং সেটাই আজকে জেলেনস্কি রাজি হয়েছে। কিন্তু পুতিন যে অ্যাগ্রি হয়েছে যে সে 30 দিনের জন্য আপনার সাময়িকভাবে সে ওই এনার্জি ইনফ্রাস্ট্রাকচারে সে আক্রমণ করবে না, কিন্তু সেখানে তিনি কিন্তু আবার শর্ত জুড়ে দিয়েছেন। সে শর্তের মধ্যে এটা বিশাল শর্ত, সে শর্ত হচ্ছে যে আপনার ইউক্রেনকে ইন্টেলিজেন্স দেওয়া যাবে না, এবং ইউক্রেনে যে পশ্চিমাদের যে এইড, সেই এইড বন্ধ করতে হবে। এই সমস্ত কারণে আমি বললাম যে তার সাথে ডিল করাটা খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। আপনার দেখেন ইউক্রেন কিন্তু তাদের কোনো টেরিটরি সিজ করবে না, তারা যে একে দিয়ে দেবে সেটা কিন্তু তারা রাজি হবে না, কিন্তু সেটাই কিন্তু আশা করা হচ্ছে। আপনার আশা করা হচ্ছে সেটা হয়তো ওয়াশিংটন থেকেও আশা করা হচ্ছে যে কিছু ল্যান্ড ট্যান্ড দিয়ে একটা সেটেলমেন্টে যাওয়ার। আবার দেখেন আজকের কিন্তু যে কথোপকথন হয়েছে ট্রাম্পের সাথে, সেখানে বলা হয়েছে যে ইউক্রেনের যে এনার্জি ইনফ্রাস্ট্রাকচার বা যে পাওয়ার প্ল্যান্ট, সে পাওয়ার প্ল্যান্টটা ইউএস এর হেফাজতে দেওয়া আর কি। যেমন ধরুন এই আগেও তো আমরা শুনেছি যে আপনার ইউক্রেনের যে মিনারেলস অ্যাসেটস, সেটাও মানে ইউএস এর ওনারশিপে দেওয়া। তাতেও কিন্তু আমার মনে হয় জেলেনস্কি রাজি হয়ে যাবে বা রাজি হয়ে গেছে যে সেটা যদি ইউএস এর হেফাজতে থাকে তাহলে সেটা হয়তো রক্ষা পাবে। এই আর্গুমেন্ট তারা মেনে নিয়েছে। তো আপনার দেখেন কালকে যে পুতিনের সাথে যে 2 ঘন্টা ধরে যে মনোলগ হল এবং সেখানে সে রাজি হল,
তার কিছুক্ষণ পরেই কিন্তু সে আবার সেই ড্রোন দিয়ে বম্ব করেছে। কাজেই এ সমস্ত জিনিস যখন আমরা দেখি আপনার মস্কোর তরফ থেকে, সেখানে আমাদের মনে সন্দেহ আসাটা স্বাভাবিক যে আসলে সে তার কাছ থেকে যে খুব একটা কনসেশন পাওয়া যাবে সেটা আশা করা যায় না। যদি কোনো যুদ্ধবিরতি হয় সেটা তাদের স্বার্থেই হতে হবে, এবং সেটা কতখানি আপনার ইউক্রেন মেনে নেবে বা ইউক্রেনের যে অ্যালাইজ আছে, ইউনাইটেড স্টেটস কথা বাদ দিলাম, ইউনাইটেড স্টেটস বায়াস টুয়ার্ড মস্কো, এবং সেটাই চেষ্টা করবে যাতে মোটামুটি পুতিন লাভবান হয়, এবং পুতিনের কাছ থেকে হয়তো ট্রাম্পও কোনো কোনো ব্যাপারে লাভবান হওয়ার চেষ্টা করবে। কতটা পারবে সেটা জানি না, তবে যে ইউরোপিয়ান অ্যালাইজ আছে তারা মেনে নেবে এটা সে ব্যাপারে সন্দেহ নেই। জি, আমরা বুঝতে পেরেছি মানে আশা করছি যে একটা বিরতি হয় আসবে, উচিত, সেটাই আমরা কামনা করি যে সবাই কিছু কনসেশন দিয়ে যুদ্ধবিরতি এলে সবার জন্য। জি, ডক্টর নুরুন নবী, আপনার কাছে একটু জানতে চাই, প্রফেসর ডক্টর মুনীর মোস্তফা আলী বলছিলেন যে এই চুক্তিতে আসলে কিংবা যে আলোচনাটা চলছে সেখানে কি ধরনের আশার জায়গা আছে, কি ধরনের অনিশ্চয়তার জায়গা আছে সেটি তিনি বিশ্লেষণ করছিলেন। কিন্তু যে প্রশ্নটা থেকে যাচ্ছে সেটি ইউক্রেনের পক্ষ থেকে বারবার উত্থাপন করা হচ্ছে, সেটি হলো তারা বলছে রাশিয়াকে বিশ্বাস করার কোনো কারণ নেই। অন্যদিকে আমেরিকার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে না, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন রাশিয়া তার কথা রাখবে, কিন্তু আলোচনার মঙ্গলবার দিন রাতে আলোচনার পরেই দেখা গেল রাতে আবার রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের জ্বালানি এবং বিদ্যুৎ অবকাঠামোতে আক্রমণ করা হয়েছে। যেখানে দুই প্রেসিডেন্ট কথা বলেছিলেন সেদিনই আবার এই ধরনের হামলা করা হয়েছে। বিবিসি একটি রিপোর্ট করেছে, তারা বলছে যে এই যুদ্ধে আসলে কিংবা এই আলোচনায় শেষ পর্যন্ত জয়টা হচ্ছে পুতিনেরই। আপনি কি মনে করেন ডক্টর নুরুন নবী? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি আপনাকে। এই ব্যাপারটা ভেরি কমপ্লেক্স। শুধু আমেরিকা রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ না, ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো যে ইউক্রেন যে ভিকটিম, যে এত তাদের যে ইনফ্রাস্ট্রাকচার ক্ষতি হয়েছে, এত মানুষ মরেছে, আর তিক্ততা এত বেড়েছে, ইট উইল টেক টাইম। শুধু এই ফোন আলাপে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে আলোচনা এটা সমাধান হবে না। ফেস টু ফেস এই দুইটা পার্টি, কনফ্লিক্টিং পার্টি যে ইউক্রেন এবং রাশিয়া, এবং তাদের মধ্যে অবিশ্বাস এবং প্রবলেম এত কঠিন যে সামনাসামনি বসে অনেক আলোচনা করতে হবে। সেখানে এটাকে ইমপ্লিমেন্ট করবে কে, তদারকি করবে। আমেরিকাকে কেউ বিশ্বাস করবে, আবার অন্য পার্টি বিশ্বাস করবে না। সেই জন্য ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা মিলে যদি কোনো উদ্যোগ নেওয়া হয় সেইটাই ট্রাস্ট বিল্ড করবে এবং সেইটার একটু সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ইউরোপ আর আমেরিকা তো একসঙ্গে উদ্যোগ নিচ্ছে না, ইউরোপ আর আমেরিকা তো একসঙ্গে নিচ্ছে না। আমেরিকা শুরু থেকে যে উদ্যোগটা নিচ্ছিল সেখানে ইউরোপকে বাদ দিয়ে আলোচনার কথা বলা হচ্ছে। আমি সেই পয়েন্টে আসছি যে এই যে মোড়লগিরি দেখাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে সেই সমস্ত কিছু সমাধান করবে, সেটা হবে না। কারণ ইউরোপিয়ান ইউনিয়ন তারা এই কনফ্লিক্টটা তাদের নেইবারহুডে, তাদের বাড়ির কাছে, কাজে তাদেরকেও ইনভলভ করতে হবে। ডোনাল্ড ট্রাম্প দুনিয়াটাকে যেভাবে মনে করে যে সে হলো এটার মালিক এবং তার কথা সবাই শুনবে, সেটা ঠিক না। দুনিয়াতে অনেক কনফ্লিক্ট অতীতে হয়েছে, এখনো হচ্ছে, সব জায়গায় আমেরিকার মোড়লগিরি কাজ করে না। না, কিন্তু ডক্টর নুরুন নবী একটা জায়গায় আপনাকে একটু প্রশ্ন করতে হচ্ছে, সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্পের আগে জো বাইডেন প্রশাসন তো 3 বছর ছিলেন, এবং ইউরোপের যারা আছেন অর্থাৎ যাদেরকে এখন ইনক্লুড করার কথা সবার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারাও তো 3 বছর ধরে এই যুদ্ধটা টেনেছেন, ক্রমাগত টেনেছেন। ডোনাল্ড ট্রাম্পই তো এই যুদ্ধ বন্ধ করার উদ্যোগ দিয়েছেন, আলোচনার টেবিলে সবাইকে আনতে পেরেছেন। এই সাফল্যটুকু কি ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া যায়? অবশ্যই দেওয়া যায়, কিন্তু ফার্স্ট স্টেপে সব সমস্যার সমাধান করা সম্ভব হবে না। আপনাকে স্টেপ বাই স্টেপ, ইট উইল টেক টাইম। আর এখন তার যে পলিসি, যেটাকে আমি ফল্ট মনে করি, সেটা হলো যে সে ইন্ডিভিজুয়ালি কথা বলছে এক পার্টিকে বাদ দিয়ে আরেক পার্টির সাথে।
ওকে, যে মিসট্রাস্ট আছে বিটুইন ইউক্রেন এবং রাশিয়া, এই দুইটা পার্টিকে নিয়ে একসাথে বসতে হবে, এবং সেটা প্রথম পদক্ষেপ হবে না, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, কিন্তু Right. স্টেপ বাই স্টেপ আলটিমেটলি একই টেবিলে বসতে হবে চারটা পার্টি, সেটা হলো রাশিয়া, ইউক্রেন, ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাটিটিউড যে সে একাই প্রবলেম সলভ করবে, সেটা হবে না, কারণ উস্কানি দেওয়ার বহু পার্টি রয়েছে, বহু রাস্তা রয়েছে। অর্থাৎ খুবই চমৎকার একটা পয়েন্ট আমরা হয়তো নিতে পারি এখান থেকে, সেটা হলো যে আপনি আলোচনা করতে পারেন সাময়িকভাবে যুদ্ধ বন্ধ হতে পারে, কিন্তু এই বিষয়টিকে যদি টেকসই করতে হয় তাহলে সব পক্ষকে নিয়ে আপনাকে কাজ করতে হবে। ইউরোপকে রাখতে হবে, রাশিয়াকে রাখতে হবে, ইউক্রেনকে রাখতে হবে, এবং একটা পর্যায়ে তো আমরা এমনও দেখেছিলাম যে ইউক্রেনকে বাদ দিয়ে এই শান্তি চুক্তি হয়ে যাচ্ছিল, এমন একটা পর্যায়ে ছিল, কিন্তু শেষ পর্যন্ত আস্তে আস্তে উন্নতি হচ্ছে। অর্থাৎ এখন সব পক্ষকে কিছুটা হলেও কাছে টানা হচ্ছে, তবে এক টেবিলে যদি বসানো যায় সেটি হয়তো টেকসই করবে এই শান্তি আলোচনাকে, সেটি হয়তো আপনি বলছেন। সেটাই মেন করছি, এবং সেটা একদিনে হবে না, বিভিন্ন পদক্ষেপ। ডোনাল্ড ট্রাম্পের যে পদক্ষেপ, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, নট দ্য ফাইনাল স্টেপ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।